বয়স মাত্র 17। বই খাতা, ক্লাস আর স্বপ্ন নিয়ে জীবন শুরু হয়েছিল গোলাম নাফিসের। বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের এই ছাত্রটি হঠাৎই ইতিহাসে জায়গা করে নিল এক ভয়াবহ ও নির্মম ঘটনার মধ্য দিয়ে, একটি রাষ্ট্রীয় নিষ্ঠুরতার প্রতীক হয়ে। 2024 সালের 4 আগস্ট রাজধানীর ফার্মগেট উত্তপ্ত ছিল বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে। সেদিন বিকেলে গুলিবিদ্ধ হন কিশোর নাফিস। গুলিবিদ্ধ অবস্থায় তিনি পড়েছিলেন রাস্তার পাশের একটি ড্রেনে। রক্তে ভেজা শরীর, নিথর দৃষ্টি, তবু বেঁচে থাকার আকুতি। এমন সময় তাকে রিকশায় তোলার চেষ্টা করেছিলেন সহযোদ্ধারা, কিন্তু সেই মুহূর্তেই যেন মানবতার মৃত্যু হলো আরেকবার। একদল পুলিশ সদস্য দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, বেঁচে থাকলে আরো 2টা গুলি করো। পুলিশের এবং ছাত্রলীগের পোলাপানের বাধার কারণে সে আর হসপিটালে যেতে পারে নাই। আমার ছেলে, আমি মনে করি যে আমার ছেলে যদি চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছে, চিকিৎসা যদি করতো তাহলে মনে করি আমার ছেলে আশা করি আল্লাহর অশেষ রহমতে বেঁচে থাকতো। আসলে একটা স্বাধীন বাংলাদেশে যে একটা ছাত্র 16 বছর বয়সে তাদের যে ইচ্ছা ছিল যে একটা সুন্দর এবং স্বাধীন বাংলাদেশ গঠন করব, আসলে সেই ইচ্ছা থেকে তাদের যে ইচ্ছাটা প্রতিফলন হয় নাই। আমরা এখনও প্রায় জুলাই 1 বছর হয়ে গেছে, আমাদের বিচার কাজ এখনও যেন কোনো অগ্রগতি হচ্ছে না, বিচার কাজটা যেন স্লো হচ্ছে। আজ শহীদ গোলাম নাফিস শুধুমাত্র একটি নাম নয়, তিনি বৈষম্যের বিরুদ্ধে দাঁড়ানো তরুণ প্রজন্মের প্রতীক। এই দেশ, এই শহর, সবকিছু চলছে আগের মতোই, কিন্তু কোনো এক কোণে নাফিজের খালি বিছানা, তার স্কুল ব্যাগ আর একজোড়া বইয়ের তাক আজও চুপি চুপি প্রশ্ন তোলে, আমাকে কেন বাঁচতে দেয়া হলো না। জাগো নিউজ, ঢাকা। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সসের বস।